জাস্ট অসাধারণ জায়গাটা দেখুন, এরকম পাশ থেকে নদী বয়ে গেছে। আমরা গাড়ি নিয়ে ওই সাইডটাতে গেছিলাম, আবার গাড়ি নিয়ে এইদিকে চলে এসেছি। আর এই জায়গাটা ক্যাম্পিং করার জন্য মানে জাস্ট পারফেক্ট, জাস্ট পারফেক্ট। অফবিট, এই শব্দটার মধ্যে লুকিয়ে রয়েছে এক অজানা টান, রয়েছে শহরের ব্যস্ততা থেকে দূরে কোথাও হারিয়ে যাওয়ার এক তৃষ্ণা। আর যদি সেই অজানা স্বর্গটা পাওয়া যায় অরুণাচল প্রদেশের পাহাড়ের কোলে, তাহলে কেমন হয় ভাবতে পারেন? তাও আবার এমন এক গ্রাম যেখানে পেয়ে যাবেন একদম ইউরোপীয় ভাইবস, কাঠের বাড়ি, আপেলের বাগান, ঠান্ডা হাওয়া আর সাথে শান্ত প্রকৃতি। আর এটাই হলো শেরগাঁও, অরুণাচলের কোলে এক টুকরো ইউরোপ। গুড মর্নিং ফ্রম শেরগাঁও। আপনারা দেখলেন আমরা গতকাল রাত্রিবেলা এসেছি শেরগাঁওতে, আর এখন 10টা বাজে। আমরা অলরেডি রেডি হয়ে গেছি বেরানোর জন্য। বাট বেরানোর আগে আপনাদেরকে একবার চারিদিকটা দেখাবো। আমি এখন দাঁড়িয়ে আছি এখানের যে হোমস্টে আছে সেই হোমস্টেটা তো এক কথা ভীষণ সুন্দর, বাট চারিদিকের ভিউটা একবার দেখুন। ব্যাক সাইডটা পুরো পাহাড়, টোটাল পাহাড়ে ঘেরা। আর একটা ওয়াটারফলস আছে, দেখি যদি টাইম পারমিট করে, বিকজ আজকে লং ওয়ে টু গো। তো যদি টাইম পারমিট করে ওইদিকে যাব, বাট যদি টাইম পারমিট নাও করে আপনাদেরকে আমি শেরগাঁওয়ের এই যে ন্যাচারাল বিউটি, সেই বিউটিটা অবশ্যই দেখাবো। এখানে আসলে মানে একটা দুটো দিন মনে হবে যে শুধু আরাম করে বসেই থাকি, এই প্রাকৃতিক সৌন্দর্যটাকে উপভোগ করি। এবার চলুন ব্রেকফাস্ট টেবিলের দিকে যাওয়া যাক। ব্রেকফাস্ট করে ঝটপট আমাদেরকে বেরিয়ে পড়তে হবে। আমি চলে এসেছি এখন ব্রেকফাস্ট করতে। আর আপনাদেরকে সবথেকে ভালো জিনিসটা দেখাই, যেটা আমার ভীষণ পছন্দ হয়েছে, সেটা হলো এই সিটিং অ্যারেঞ্জমেন্টটা। এটা জাস্ট অসাধারণ। মানে এখানে এরকম ছোট্ট টেবিল মতো করা, আর তার সাথে দেখুন এখানে এরকম গদি দেওয়া আছে। কালকের আমরা এখানে বসেই ডিনার করেছি, আমার দারুণ লেগেছে। আর এইটাতে জল গরম হচ্ছে যাতে কিচেনটা এখানটায় গরম থাকে তার জন্য। আর এই হলো কিচেনটা। এই সমস্ত জিনিসগুলো আমাদের থেকে একদম আলাদা, তো এটাই চাই বারবার আপনাদের সামনে তুলে ধরতে। চলুন এবার ব্রেকফাস্টটা করা যাক। ব্রেকফাস্টে বসে পড়েছি। ব্রেকফাস্টে রুটি, তরকারি, এখানে একটা পিকলস আছে দেখতে পাচ্ছেন, তার সাথে চা। চলুন ঝটপট করে ব্রেকফাস্টটা করে নেওয়া যাক। আমি এখন বসে আছি হোমস্টে ড্রয়িং প্লেসটাতে। জায়গাটা এত সুন্দর, মনে হচ্ছে যে এখানে একটা দিন যদি থেকে যেতে পারতাম দারুণ ভালো লাগতো, বাট কি করার আছে, আজকে বহু দূর যেতে হবে। এইবার এই হোমস্টের রুমগুলো আপনাদেরকে দেখিয়ে দিই চলুন। খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, ঝা চকচকে একটা হোমস্টে। রুমে ঢুকেই ডান দিকে দেখতে পাবেন একটা কিং সাইজ বেড, যেখানে দুজন অ্যাডাল্ট এবং একজন বাচ্চা খুব সহজে থাকতে পারবেন। বেডের দুদিকে রয়েছে দুটো বেডসাইড টেবিল, টাওয়েল, সোপ, শ্যাম্পু সবই রেখে দেওয়া আছে। উপরে দেখুন খুব সুন্দর সিনারি লাগানো। রুমের দুদিকে আছে দুটো উইন্ডো। বেডের অপোজিটে একটা বসার জায়গা আছে, যেখানে একটা টি টেবিল আর দুটো স্টুল দেওয়া রয়েছে, সাথে সুন্দর একটা ফ্লাওয়ার ভাস দিয়ে ডেকোরেট করা। আর তার পাশেই রয়েছে একটা ডাবল ডোর আলমিরা, যাতে আমরা আমাদের লাগেজ রেখে দিয়েছি। আর এই ওয়ার্ড্রোবের পাশেই রয়েছে একটা মিররের সেটিংস।
এবার চলুন আপনাদেরকে ওয়াশরুমটা দেখিয়ে দিই। এই হোমস্টেতে আরো দুটো ক্যাটাগরির রুম আছে, ঝট করে সেগুলোও দেখিয়ে দিই। তো ফার্স্ট আমি যেটাতে ঢুকছি, এটা একটা রুম দেখুন, এটা হচ্ছে 2500 ক্যাটাগরির। আমরা যেটাতে ছিলাম একদমই সিমিলার, শুধু যেটা ডিফারেন্স আছে এটা হচ্ছে কুইন সাইজ বেড, আমাদেরটাতে ছিলাম কিং সাইজ বেড। আর আমাদের যে রুমটাতে ছিলাম সেটা হচ্ছে অনেকটা স্পেসিয়াস, এটা একটু ছোট। তো যাই হোক, দেখতেই পাচ্ছেন দারুণ একটা সুন্দর মিরর এখানে আছে, আর তার সাথে ওয়ার্ড্রব এবং এভরিথিং, সমস্ত কিছু যা যা দরকার সবই আছে। আর আমি তো আমাদের রুমস দেখিয়েইছি, তো এখানে আর স্পেসিফিক্যালি অত কিছু আর দেখাচ্ছি না। এই একটা ওয়াশরুমও আছে, ওয়াশরুমটাও বেশ স্পেসিয়াস। ওনাদের আর একটা ক্যাটাগরির রুম আছে, এটা হচ্ছে 2000। এখানটা তো কিং সাইজ বেড ঠিকই, এবং আরামসে এখানে 2 থেকে 3 জন থেকে যেতে পারবে। ওইদিকে একটা ওয়ার্ড্রপ আছে, আর তার সাথে এখানে একটা উইন্ডোজ প্লাস বেডসাইড টেবিল, সমস্ত কিছু আছে। আমরা বেরালাম শেরগাঁও থেকে, এখন বেজে গেছে প্রায় 11:30। কালকে রাত্রিবেলায় এখান থেকেই ঢুকেছিলাম। এই রাস্তাটা সোজা 200 মিটার মতন গেলে আবার আমরা গিয়ে হাইওয়েতে পড়বো। এখানে প্রচুর প্রচুর হোমস্টে, আর জায়গাটাও ভীষণ সুন্দর। এই চলে আসলাম মেন রোডে, এবার এখান থেকে বাঁ দিকে আমরা যাচ্ছি। এখান থেকে ডান দিকে আমরা যাব স্টেট হর্টিকালচার ফার্মে। আমাদের এই হোমস্টে থেকে এটির দূরত্ব প্রায় 4 কিলোমিটার। এখানে একটা ব্রিজ পড়লো, ব্রিজটার নাম হচ্ছে ওয়াগরং ব্রিজ। দেখুন কি অসম্ভব সুন্দরভাবে বানানো, আর একদম পুরো বৌদ্ধ পতাকা দিয়ে চারিদিক কভার করা। আর আমি দেখতে পাচ্ছি নিচ থেকে চলে গেছে টেঙ্গা রিভার, আমি আপনাদেরকে দেখাচ্ছি 1 সেকেন্ড। চলে এসেছি একটা সুন্দর ব্রিজে, যে ব্রিজটা একটু আগে আমি ক্রস করছিলাম, আপনাদেরকে দেখালাম এবং বললাম যে এখানে নিচ থেকে চলে গেছে টেঙ্গা রিভার। চলুন টেঙ্গা রিভারটা এবার দেখাই। থেকে যে রিভারটা বয়ে গেছে ওটাই হচ্ছে টেঙ্গা রিভার। দারুণ সুন্দর জায়গা, ওয়াও, এই যে টেঙ্গা রিভার। আর এই হলো দারুণ সুন্দর ব্রিজটা, ওয়াও, দিস ইজ অ্যামেজিং। অলরেডি বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, বাট জায়গাটা দেখুন কি ভারী সুন্দর। আমরা এখন আগিয়ে চলেছি স্টেট হর্টিকালচার ফার্ম। এই দেখুন এখানে লেখা ডিপার্টমেন্ট অফ হর্টিকালচার, স্টেট হর্টিকালচার ফার্ম শেরগাঁও। এই রাস্তাটা হচ্ছে একটু কাঁচা রাস্তা, এই যে 1.7 কিলোমিটার আমরা যাচ্ছি একদম ফরেস্টের মধ্যে থেকে। চোখে পড়লো অ্যাপেলের ফার্ম, যাতে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট অ্যাপেল হয়ে আছে, যদিও সেটা এই মুহূর্তে ক্যামেরাতে দেখা যাচ্ছে না, আমি জানি। শেরগাঁও স্টেট হর্টিকালচার ফার্মকে অ্যাপেল বোল অফ অরুণাচল প্রদেশও বলা হয়ে থাকে। এটি 1960 সালে প্রতিষ্ঠিত হয়েছিল এবং প্রায় 120 হেক্টর জায়গার উপর নির্মিত। এখানে 40টিরও বেশি ডিফারেন্ট ভ্যারাইটির অ্যাপেল আপনারা দেখতে পাবেন। অ্যাপেল ছাড়াও এখানে রয়েছে কিউই, এখানে রয়েছে পাম, পিচ। এছাড়াও এখানে আপনারা দেখতে পাবেন ট্রল ফিশ পন্ড, একটি ক্যাফেটেরিয়াও রয়েছে, তার সাথে আছে বাইক হাইড বেস। চলে এসেছি এখন স্টেট হর্টিকালচার ফার্ম, সেটাতে এখানে অ্যাপেল অ্যান্ড কিউই বাগান আছে, তার সাথেও আছে একটা খুব সুন্দর ফিশিংয়ের জায়গা।
তো এখানে পার পারসন 20 রুপিস করে লাগলো, 20 রুপিস করে টিকিট কেটে এখন আমরা ভেতরের দিকে ঢুকছি। চলুন আপনাদেরকে একবার দেখানো যাক। এটা হলো স্টেট হর্টিকালচার ফার্মের অফিস। দেখুন এস্টাবলিশড হয়েছে ডিসেম্বর 78-এ। এই দেখুন ছোট 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 অ্যাপেলস হয়ে আছে, প্রচুর অ্যাপেলস একদম ভর্তি। এই জায়গাটা হচ্ছে পুরো অ্যাপেল গার্ডেন। আর এরপর আরও নিচের দিকে নেমে গেলে তখন আমরা পাবো হচ্ছে কিউই গার্ডেন। এই দেখুন এটা টোটাল অ্যাপেল गार्डन। ये एप्पल है ना? हाँ एप्पल है। ये एप्पल मतलब ये पकता कब है, मतलब रेट कब होता है? अगस्त लास्ट सितंबर फर्स्ट। अगस्त सितंबर में। कीवी का भी वही सीजन है क्या? कीवी का होगा सितंबर अक्टूबर में होगा। अक्टूबर में होगा, बट अभी दिखेगा ना थोड़ा छोटा छोटा अभी तो फ्रूट्स नहीं निकलेगा, फ्रूट्स नहीं। ओ अभी फ्लावर है जुलाई महीना में ना। तो आप बागान में घूम लेगा, कुछ सेब अगर खरीद के ले जाएगा हाँ तो अगस्त आपको 25-26 का बाटी आना है या सितंबर फर्स्ट वीक को। बट उस टाइम पे तो बारिश होता है। बारिश तो कम ही होता है उस समय में, तब कुछ खरीद भी सकते हैं। लेकिन हाँ जून जुलाई में जो आपको ज़्यादा ही बारिश होता है। बट बहुत अच्छा लगा जगह। अच्छा এইটা হলো প্লাম ট্রি, এটা প্লাম, এটা তো এখনো ফল আসেনি। এবার চলুন অ্যাপেলের একদম ইয়ের থেকে দেখাই আপনাদেরকে। ये वाला क्या है? ये भी तो फ्रूट्स हुआ है। प्लाम ही है वो भी। अच्छा ये भी प्लाम है। ओह ये कच्चा है अभी। कच्चा है हाँ। এই দেখুন এখানে প্লাম হয়েছে দেখা যাচ্ছে, এই যে ये बिल्कुल कच्चा है, नहीं दिख रहा है इसमें। ह्यूज फार्म। এটা টোটাল অ্যাপেল অর্কিড। ওয়াও। এখানে কথা বলছিলাম তো বললো যে অগস্টের এন্ড থেকে সেপ্টেম্বরের ফার্স্ট উইকের দিকে যদি আসা যায় তখন টোটাল অ্যাপেল হয়ে থাকে, অ্যাপেল কিউই পিচ সমস্ত কিছু এই টাইমে পাওয়া যায়। মানে এখন যেমন দেখতে পাচ্ছি প্রতিটা গাছে ভর্তি ফ্রুটস, বাট ছোট ছোট সাইজে এখনও পাকেনি। বাট বললো অগস্ট এন্ড এবং সেপ্টেম্বরে আসলে মানে টোটাল দেখা যাবে। মানে বুঝতে পারছেন এত সুন্দর একটা জায়গাতে যদি এরকমভাবে চারিদিক লাল লাল ফ্রুটস হয়ে থাকে কি অসম্ভব সুন্দর না লাগবে দেখতে। আপনাদের দেখাই চারিদিকে ভর্তি। এই দেখুন এইগুলো হচ্ছে সব অ্যাপেল গাছ। আর যেখানে উপর থেকে হেঁটে আসলাম ওখানে পিচ প্লাম সমস্ত কিছু ছিল। উফ ওয়াও। যত দূর চোখ যাচ্ছে শুধু দেখতে পাচ্ছি ভর্তি অ্যাপেলের ফার্ম। উফ দারুণ জায়গাটা। প্রচুর কাঁচা আপেল দেখুন হয়ে আছে। আমরা হর্টিকালচার ফার্ম থেকে এবার বেরিয়ে চলেছি। ঝিরিঝিরি বৃষ্টি হয়েই চলেছে। বৃষ্টি আজকের আমাদের পিছু ছাড়বে না। আর চারিদিকে অ্যাপেলের ফার্ম আর কিউইর ফার্ম ভরে আছে একদম। এটা দেখে আমরা এবার একটু লোকালি শেরগাঁও এক্সপ্লোর করতে বেরিয়ে পড়লাম। প্রথমেই আমরা যাব এখান থেকে একটা ছোট্ট নদী আছে সেটা দেখতে। তবে যাওয়ার আগে দেখুন তো কি দেখে আমি দাঁড়িয়ে পড়লাম।
বেশ অনেকক্ষণ সময় এখানে কাটিয়ে এগিয়ে চললাম সেই নদীটির দিকে। আপনারা ম্যাপে চাসকরণ ওয়াটারফলস বা ওকলে রিসর্ট দেবেন এই নদীটিতে যেতে চাইলে, আর এই পথেই আপনারা পাবেন এই নদীটি। দেখুন আমি কোথায় উঠেছি, এই নিচ থেকে যাচ্ছে নদী, আর এইটা গাছের গুড়ি দিয়ে বানানো ব্রিজ এই পার থেকে ওই পারে কানেক্ট করেছে, আর আমি তার মধ্যে উঠেছি। কি লাগছে দেখুন জায়গাটা। ওয়াও শেরগাঁও, ইউ আর সুপার। এই মাঝখানটা তো এটা কাঁপছে। জাস্ট অসম জায়গাটা। আমি দাঁড়িয়ে আছি এখানে নদীর উপর বানানো একটা কাঠের সেতু, আর নিচ থেকে বয়ে গেছে নদী। দেখুন জাস্ট জায়গাটা, ওয়াও। এবার নদীটি ক্রস করে আমরা এগিয়ে গেলাম ওকলে গ্রোভ রিসর্টের দিকে। এটি ক্রস করে আমরা পৌঁছাবো ওকলে গ্রোভসে, যেখানে আছে এক সুন্দর রেস্টুরেন্ট, আর যার পাশ থেকে বয়ে গেছে একটা ছোট্ট নদী। ওখান থেকে কিছুটা গেলেই আপনারা পাবেন চাসকরণ ওয়াটারফলস। যাচ্ছিলাম ওয়াটারফলস, বাট ওয়াটারফলস এখান থেকে প্রায় 10 থেকে 15 মিনিট হাঁটতে হবে। তো এই ওকলে গ্রোভস রিসর্ট যেটা, ওখানে চলে এসেছি। দারুণ সুন্দর একটা ওপেন এখানে রেস্টুরেন্ট আছে, প্লাস এইদিকে একটা ওপেন পুরো গ্লাস দিয়ে ঘেরা একটা বার কাম রেস্টুরেন্ট আছে। আর সব থেকে সুন্দর যে জিনিসটা এখানে লাগলো সেটা হচ্ছে, দেখিয়ে দিই একবার, এই নদীটা। আপনারা একদম এখানে রেস্টুরেন্টে বসবেন আর পাশ থেকে নদী বয়ে যাবে, সেই সৌন্দর্যটা উপভোগ করবেন। অসাধারণ জাস্ট। এই নিচ থেকে বয়ে গেছে সুন্দর নদী, আর আমি দাঁড়িয়ে আছি একদম রেস্টুরেন্টের মধ্যে। আমরা আর ওয়াটারফলস গেলাম না, এখান থেকে 10-15 মিনিটস মানে হেঁটে যাওয়া, হেঁটে আসা, ঘোরা অনেকটা সময় লাগবে। একটা দিন যদি কেউ শেরগাঁওতে থাকে তাহলে সেক্ষেত্রে এগুলো খুব সুন্দর করে এক্সপ্লোর করা যায়। বাট আমরা আপনাদেরকে চারিদিকটা দেখিয়ে দিলাম। যদি প্ল্যান করেন একটা দিন শেরগাঁওতে থাকার জন্য, তাহলে অবশ্যই এই ওয়াটারফলসটা দেখে যাবেন। What an amazing place it is. Just অসাধারণ জায়গা শেরগাঁও। দারুণ 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 ভালো লাগলো আমার, জাস্ট দারুণ লাগলো। অরুণাচল প্রদেশের অফবিট জায়গা শেরগাঁওয়ের গল্প এখানেই শেষ হলো। অবশ্যই জানাবেন কমেন্ট করে কিরকম লাগলো এই সম্পূর্ণ এপিসোডটি। আর নেক্সট পর্বে আমি আপনাদেরকে নিয়ে যাব ভুটানে, এবং সেখান থেকে আমরা যাব ওয়েস্ট বেঙ্গল।
তবে এই যাত্রাপথে আমরা পড়েছিলাম এক বিপদে, সেই গল্প থাকছে আমার পরবর্তী এপিসোডে। তাই চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে ভবিষ্যতের সমস্ত এপিসোড আপনাদের কাছে পৌঁছে যায়। টিল দ্য টাইম বিং, বাই বাই, টেক কেয়ার।